অনেকগুলা। আচ্ছা, আমাদের রেকর্ডে মনে একটু সমস্যা হচ্ছে, দেখে আমি ক্লাস শেষ করে বলতে পারবো, নাহলে দেখেন কালারের জন্য, কালারের যাদের প্রবলেম হয়, আমাদের কি ব্রাউজারের স্ক্রিনটা দেখা যাচ্ছে? ওকে, এখন সম্ভবত দেখা যাবে। কালার যাদের সমস্যা হয়, আমরা চাইলে হচ্ছে অ্যাডোবিরই একটা ওয়েবসাইট আছে, অ্যাডোবি কালার, কালার এক্সপ্লোর। হ্যাঁ, তো এখান থেকে নিয়ে এখানে যদি আমি যাই, অনেক ধরনের কালার প্লেট আছে। তো যে কালার প্লেটটা দিয়ে আপনি কাজ করতে চান, যেটা ওটা আপনি চয়েস করে এখান থেকে কালার সিলেকশন করে দেন ওটা নিয়ে আপনি কাজ করেন, তাহলে আপনার কালার, মানে কালার নিয়ে যে সমস্যাগুলো আমরা ফেস করি, এই জিনিসটা আমাদের অনেক কমে যাবে। দেখেন এখানে হচ্ছে যে আপনি এই যে উপরে কিছু পপুলার চার্টস দেওয়া আছে, এখান থেকে আপনি টপিক সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে আপনি এখানে লিখেও দিতে পারেন। ঠিক আছে, আমি যদি গ্রিন টাইপের চাই, হ্যাঁ, আমাকে প্রোভাইড করবে। এখানে অনেকগুলো কালার প্যালেট আছে, কালার প্যালেটগুলো আপনি সিলেক্ট করে, মানে ডাউনলোড করে এখান থেকে দেন আপনি ডিজাইন ইউজ করেন, সেক্ষেত্রে আমাদের ডিজাইনগুলো ডিজাইন করতে অনেক সহজ হবে। এরপরে আরেকটা ওয়েবসাইট দেখাই, যে ফন্টের ক্ষেত্রে আমরা তো একটা ওয়েবসাইট দেখলাম। ফন্টের জন্য আরেকটা ওয়েবসাইট দেখতে পারি, সেটা হচ্ছে ফন্ট শেয়ার। দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে, যেগুলো আপনি ডিজাইন ইউজ করতে পারেন ইংলিশের জন্য। তো এখান থেকে আপনি ফন্টগুলো সিলেকশন করেন, এখান থেকে ফন্টগুলো ডাউনলোড করে আপনি ইউজ করেন, এক্ষেত্রেও আপনি আপনার রিসোর্সগুলো পেয়ে যাচ্ছেন ইজিলি। দেন আরেকটা দেখাবো, যেটা হয় কি আমি হেডলাইনে কি ফন্ট ইউজ করব, আমি ডিটেলস লেখাগুলোতে কী ধরনের ফন্ট ইউজ করব, এই টাইপের কিছু সমস্যা হয়। সেক্ষেত্রে আমরা একটা ওয়েবসাইট ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফন্ট জয়। ঠিক আছে, এই ফন্ট জয় এটা আপনারা ইউজ করতে পারেন। দেখেন এখানে আমার হেডলাইনে কি যাবে, এরপরে কি ইউজ করতে পারি। দেন হচ্ছে এখানে জেনারেটে ক্লিক করলে, হ্যাঁ জেনারেটে ক্লিক করলে আপনাকে সে একটার পর একটা দিতেই থাকবে এরকম ফন্ট পেয়ারিংগুলো। আপনি এখান থেকে, এখানে ফন্টের নাম আছে, এই যে বোল্ড ফন্ট আমার কি আছে, এটা মনচারেট আছে। দেন হচ্ছে আমার লোরা আছে, দেন হচ্ছে মাধুরী আছে, হিন্দ মাধুরাই আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন এখান থেকে। তাহলে আমাদের ডিজাইনের ক্ষেত্রে, মানে ডিজাইনের অনেকগুলো কাজ কিন্তু আমরা যদি রিসোর্সগুলো আমাদের জানা থাকে, আমাদের অনেক সহজ হয়ে যায়। তাহলে ইমেজটা আমাদের রেডি হয়ে গেছে।
তো এটাকে আপনি এক্সপোর্ট করে আপনার কাছে রেখে দেন। তো যারা কাজ করতেছেন, আমি যে ফর্মগুলো দেখাচ্ছি এগুলো নিয়ে যারা কাজ করতেছেন, আশা করি হচ্ছে আপনাদের, যদি আপনারা একটা টপিকে 10টা করে ইমেজ মানে জেনারেট করতে থাকেন, তাহলে প্রায় আপনার তো 3টা প্রম্পট দেখলাম, 3টা প্রম্পটে মিনিমাম আপনার 30টা ইমেজ রেডি হয়ে যাচ্ছে। তো ফ্রি ফিকের জন্য আমরা আমাদের যেটা ফ্রি ফিকে তো মানে প্রথমে হচ্ছে আপনার 10টা ডিজাইন সাবমিট করলে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হচ্ছে প্রথমে সাবমিট করতে হবে, দেন এরপর থেকে আপনি একটা ডিজাইন দিলেও আপনি সাবমিট করে নিতে পারেন। আমাদের 30টা ডিজাইন আশা করি রেডি হয়ে যাবে। আমরা একটু আরেকটু ইন্সপিরেশনে গিয়ে আরেকটু এক্সপ্লোর করি, দেখি আরও কিছু ইমেজ আমাদের বানাতে পারে কিনা। যেমন এই যে এখানে হট ডগের একটা ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ, হট ডগের একটা ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার ওই যে মিট করা ছিল, যেটা বলতেছিলাম, আমরা ফ্রি ফিকে এর আগে তো মানে ফ্রি ফিকে আমরা যে ইমেজগুলো আমরা জেনারেট করেছি অলরেডি 3টা প্রম্পট আমরা দেখেছি। তো 3টা প্রম্পটে যদি আমরা একটা প্রম্পটে যদি 10টা করে ইমেজ জেনারেট করে ফেলতে পারি বা করে রাখি, তাহলে আমাদের প্রায় 30টা ইমেজ হয়ে যাবে। তো এগুলো আপনারা সেভ করে রাখবেন। আমাদের নেক্সট যখন ফ্রি ফিকের ক্লাস হবে তখন আমাদের এই ফাইলগুলো খুব প্রয়োজন হবে। আমি ক্লাসেও এই বিষয়টা বলেছি, এখন আবার একটু রিপিট করলাম। দেন হচ্ছে দেখেন আমরা এখানে হটডগের একটা ছবি দেখতে পাচ্ছি। তো এই টাইপের হটডগ কিন্তু আমরা চাইলে জেনারেট করতে পারবো। আমরা জেনারেট করতে পারবো। আমরা একটু দেখি এটা, এই দেখেন এই ইমেজটাও কিন্তু আপনি যে ডিসক্রাইব থেকে এই ইমেজটা আপনি ইউজ করতে পারেন। দেখেন এটা ইউজ করলাম, আমার এখানে কিন্তু প্রম্পট চলে আসবে, a close up of a hot dog with mustard and ketchup, এটা দেওয়া আছে, একটা টেক্সট চলে আসছে। তো এখানে যদি আমি একটু চেঞ্জ করতে চাই, অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সেট এগেইনস্ট দ্য ব্রাইট অরেঞ্জ ব্যাকগ্রাউন্ড। তো আমার অরেঞ্জ ব্যাকগ্রাউন্ডের চাইতে আমার যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিলে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে ইজি হবে, বা ব্ল্যাকে আমি হোয়াইটটা দিয়ে দেখি। তো সেক্ষেত্রে আমি ব্রাইটটা আমি কেটে দিলাম, এগেনস্ট এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, দেন আমি দেখি ক্রিয়েটে ক্লিক করলাম, দেখি সে আমাকে কী ধরনের ইমেজ দেয়। মোটামুটি এখান থেকে ইমেজ নিয়ে ডিজাইন করার মতো বা হচ্ছে এই ইমেজটা আমরা সিলেক্ট করতে পারি। আমরা দেখি একটু ট্রাই করি যে আমার ডেইলি লিমিটটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো এই ধরনের ইমেজগুলো আমরা জেনারেট করতে পারি ইজিলি। এটা কিন্তু আমি এক্সপ্লোর ইমেজ থেকে নিয়ে ওখান থেকে আমার ইয়াটা হয়ে গেছে, যে আমার এখানে প্রম্পটটা চলে আসছে ইজিলি। তো এইভাবে করে আপনারা বিভিন্ন ধরনের ইমেজ এখান থেকে ট্রাই করতে পারেন। এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, কালার দেওয়া আছে, কালার সিলেক্ট করে দিতে পারবেন, ক্যামেরা অ্যাঙ্গেলগুলো সিলেক্ট করে দিতে পারবেন। এটা প্রিমিয়ামে পাবেন আপনি, কিন্তু ফ্রিতে পাবেন না। লাইটগুলো সিলেক্ট করে দিতে পারবেন, স্ট্রাকচারগুলো সিলেক্ট করে দিতে পারবেন। তো আজকের ক্লাসে আমাদের যে টপিকগুলো ছিল আমাদের মনে হয় কভার হয়ে গেছে। আমরা প্রথম থেকে যদি শুরু করি, আমরা প্রথমে দেখেছিলাম হচ্ছে একটা মস্ক ইমেজ জেনারেট কীভাবে করবো, এই বিষয়টা আমরা দেখেছি। আমার ক্রিয়েশনে যদি আমি যাই, ক্রিয়েশন, এই যে হিস্ট্রিতে দেখেন, তাহলে আমরা কী কী দেখলাম, একটা মসজিদের ইমেজ কীভাবে জেনারেট করতে হয় সেটা দেখলাম। দেন হচ্ছে আমরা দেখলাম একটা হ্যান্ড হোল্ডিং হাউস কীভাবে জেনারেট করতে। এগুলা দেখবেন আপনি একটু ফ্রি ফিকে চার্জ করে দেখবেন, যে হ্যান্ড হোল্ডিং হাউস দিয়ে একটু চার্জ করে দেখেন কত ইমেজ আছে এখানে। তো রিয়েল এস্টেটের প্রোডাক্টগুলো আসলে অনেক ডাউনলোড হয়। আমি আমার ইয়াটা একটু দেখাই, আমি আমার প্রোফাইলটা একটু দেখাই। আমার একটা ইমেজ ছিল ড্যাশবোর্ড ফ্রি ফিক,
এই যে আমি লাস্ট এটা আপলোড করেছিলাম এখানে। দেন হচ্ছে আমার ডাউনলোডে যায়, এই দেখেন এই ইমেজটা, এটা আমি প্লেগ্রাউন্ড দিয়ে করেছিলাম অনেক আগে, প্লেগ্রাউন্ড দিয়ে করেছিলাম। এই ইমেজটা আমার 9টা ডাউনলোড পেয়েছি। এখানে দেখেন এই যে এই ইমেজগুলো দেখেন, অনেকগুলো ইমেজ আমাকে সার্চ করতেছে নিচে। আপনি এখানে হচ্ছে সি অলে দিয়ে দেন, সম্ভবত আর দেখাবেন না এখানে। দেন হচ্ছে আমি এখান থেকে একটা কিওয়ার্ডে আমি ইয়া করলাম যে এখানে আমার অনেকগুলো কিওয়ার্ড দেওয়া আছে। হাউস মডেল, হাউস মডেল এই দিলাম। দেখেন দেন হচ্ছে আপনি এখান থেকে শুধু অনলি জেনারেট ইমেজগুলো দেখেন। এগুলো কিন্তু প্রচুর ডাউনলোড পায় ফ্রি থেকে, অনেকগুলো ইমেজ দেখেন। মানে আমি যদি একটা ইমেজ সিলেক্ট করি, আমি ফার্স্টের দিকে একটা ইমেজ সিলেক্ট করি, থ্রিডি মডেল অফ রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটা দিয়ে আপনি মানে এটা দিয়েও আপনি জেনারেট করতে পারবেন জাস্ট এই লেখাটা দিয়েই। দেখেন এটা ফ্রি ফিকেরই। আমরা দেখি যে এমন একটা ইমেজ দেখি যেটা হচ্ছে কোনো ব্যক্তি করছে, মানে ফ্রি ফিকের অনেকগুলা, মানে অনেকে আছে ফ্রি ফিকের পেইড কাজ করে, ফ্রি ফিকে তাদেরকে প্রপোজাল দেয়, মেল পাঠায় তাদের সাথে কাজ করার জন্য। অ্যান্ড সুমন আহমেদ নামে একজন এই ইমেজটা জেনারেট করছে, সম্ভবত বাংলাদেশি হবে, দেখি তার প্রোফাইলে গিয়ে দেখি। ঠিক আছে, তার ডাউনলোড হচ্ছে কত 14,000, অ্যাসেট কত 88,000। তার অ্যাসেট দেখছেন, মানে 88,000 ফাইল কিন্তু সে ফ্রিভিকে আপলোড করে ফেলছে, তার ডাউনলোড 14,000। দেখি তার হচ্ছে, আমি এখানে পপুলারটা দেওয়া আছে, আমি এখান থেকে হচ্ছে রিসেন্টে যাই, রিসেন্টগুলো দেখেন, সে এআই দিয়ে সবগুলো ইমেজ জেনারেট করছে। এই আমি ইন্টেরিয়ার একটা ইমেজ আপনাদের সাথে একবার গ্রুপে শেয়ার করেছিলাম, ইন্টেরিয়ার ইমেজগুলো। এখানে আপনি চাইলে ক্লিক করতে পারেন, ক্লিক করে তার ফর্মটা কী দিয়েছে, আলট্রা মিনিমাল ফ্রি ফটো উইথ কালারফুল লাইট এইচডি রেজলিউশন উইথ হাইপার রিয়েলিস্টিক জুম ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, তো আপনি এখানে ইন্টেরিয়ার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড উইথ সোফা দিতে পারেন, হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ রুম দিতে পারেন, এই টাইপের করে মানে ডিফারেন্ট ট্রাই করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এখন আপনাদের ফিডব্যাকগুলো আমরা জানবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার স্টপ করলাম। আচ্ছা, এবার আপনাদের কোনো পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে, যে আমাদের ক্লাসের উপর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, আনমিট হয়ে প্রশ্ন করতে পারেন। জাহিদুল হক, ও ক্যারেক্টার বিষয়ে গ্রুপেও একটা প্রশ্ন এসেছিল, ক্যারেক্টারগুলো আসলে ভালো জেনারেট করতে পারে কারা। তো ক্যারেক্টার হচ্ছে আমি ফ্রিতে প্রশ্ন আসছিল ফ্রিতে কারা দিতে পারে। ফ্রিতে হচ্ছে আমাদের আরেকটা টুলস আমরা নেক্সট ক্লাসে দেখব, সেটা হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাইতে আমরা ইমেজ জেনারেট দেখব, ওটা ক্যারেক্টার ইমেজ দেখব। ক্যারেক্টার ইমেজ আমরা আর একটা পেড থাকবে, আর একটা হচ্ছে আমরা ফ্রি টুলস দেখব। আর পেড টুলস হচ্ছে আমরা ইয়াতে দেখব, মিডজার্নিতে দেখব। আশা করি আপনার প্রশ্নটা উত্তর পেয়েছেন। দেন আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে
আমরা ক্লাস শেষ করব আর কি, ক্লাস শেষ করব। আর একটা বিষয় হচ্ছে আপনাদেরকে আবার একটু রিমাইন্ডার দিই, সেটা হচ্ছে আমরা ক্লাসের যেই অ্যাসাইনমেন্টগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো একটু কমপ্লিট করবেন যারা কমপ্লিট করেন নাই। আর হচ্ছে এগুলো কমপ্লিট করতে থাকেন আর নতুন নতুন এক্সপ্লোর করতে থাকেন, একটু ঘাটাঘাটি করবেন। আগে হচ্ছে যে আগে আপনি আপনি ইমেজ জেনারেট করার আগে একটু ইমেজ জেনারেট করার আগে আপনি একটু হচ্ছে যে দেখে নেবেন, এক্সপ্লোর করে নেবেন যে মানে কারা ইমেজ কীভাবে জেনারেট করতেছে, তারা কীভাবে প্রম্পট ইউজ করতেছে। হ্যাঁ, এভাবে। আর আজকে তো ফ্রি থেকে দেখালাম যে আপনি ইমেজ সিলেকশন করলেই তারা আপনাকে প্রম্পট দিয়ে দিচ্ছে। দেন এখানে আপনি একটু কম বেশি করে নেন, যে আমরা আজকে যেভাবে ট্রাই করেছি ওভাবে করে দেখেন কেমন আউটপুট দেয়। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন না থাকলে আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, রাসেল ভাই বলেন। রাসেল ভাই বলেন, এমডি রাসেল বলেন। আচ্ছা, এটা আপনি আমাকে পার্সোনালি নক দিয়েন, আমি আগামীকাল মোটামুটি ফ্রি আছি, আপনি যে কোনো সময় নক দিলে আমি আপনাকে সাপোর্ট দেবো। হ্যাঁ, দেন আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আমরা তাহলে নতুন নতুন এক্সপ্লোর করেন আপনারা। আর হচ্ছে ক্লাস রেকর্ডটা আপনারা পেয়ে যাবেন, আমরা আপনাদেরকে দিয়ে দিব। ক্লাসগুলো করতে থাকেন। আর হচ্ছে আপনাদের মানে ক্লাস বেটার করার জন্য বা হচ্ছে আপনাদের কোনো এক্সপেকটেশন থাকলে ওটা আপনারা আমাদেরকে জানাতে পারেন। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।